আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে Next.js দিয়ে একটা সিম্পল ওয়েবসাইট বানানো যায় একদম শুরু থেকে। আপনি যদি অলরেডি React জানেন কিংবা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন, আহ, যা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সম্বন্ধে মোটামুটি বেসিক ধারণা যদি আপনার থাকে, তাহলে এই টিউটোরিয়াল থেকে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। প্রথমেই আমরা একটি নতুন Next.js প্রজেক্ট তৈরি করব। আর Next.js প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আপনাদের Node.js ইনস্টল থাকতে হবে আপনাদের লোকাল মেশিনে। আপনার কোড লেখার জন্য একটা কোড এডিটর প্রয়োজন হবে। আমি ভিএস কোড নামে একটি কোড এডিটর খুবই পপুলার, এটি ইউজ করতেছি। আপনারা চাইলে অন্য কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, বাট আমার সাজেশন থাকবে আপনারা ভিএস কোড ইউজ করেন। এটা অনেক বেশি পাওয়ারফুল একটা কোড এডিটর। আমি আপনার খুব সহজেই Node.js এবং ভিএস কোড আপনাদের ব্রাউজারে সার্চ করেই আপনার অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে আপনারা যদি চেক করতে চান যে আপনাদের Node.js-টা ঠিকঠাকভাবে ডাউনলোড হয়েছে কিনা, তাহলে আপনারা একটা কমান্ড দিয়ে খুব সহজে চেক করতে পারেন। সেটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে node-v। এটা হিট করলে আপনারা Node.js-এর যে ভার্সনটা দেখতে পাবেন যদি ইনস্টল হয়ে যায়। আমি এন্টার করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে Node.js এর এই ভার্সনটা আমি ইউজ করতেছি। আপনারা Node.js এর লেটেস্ট ভার্সনটা হলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা আর কথা বাড়াবো না। আমরা চেষ্টা করি কিভাবে একটি Next.js প্রজেক্ট ক্রিয়েট করা যায়। সেটার জন্য আপনাদের একটা কমান্ড হিট করা লাগবে, npx node package execute create next app, দেন আপনাদের অ্যাট রেট অফ দিতে হবে এবং আমরা লেটেস্ট ভার্সনটা চাচ্ছি। এবং আমরা যে ফোল্ডারের মধ্যে আমাদের Next.js প্রজেক্টটা স্টোর করব সেই ফোল্ডারের একটা নাম দিব। আমি মাই নেক্সট প্রজেক্ট হিসাবে এই ফোল্ডারটার নামকরণ করতেছি। এখন আমরা যদি এন্টার করি, তাহলে দেখব যে আমাদের Next.js প্রজেক্টটা ইনস্টল হওয়া শুরু হবে। এখন এখানে বলতেছে যে নিড টু ইনস্টল দ্য ফলোইং প্যাকেজ। এই প্যাকেজটা, এই ভার্সনটা আমরা ইনস্টল করতে চাচ্ছি কিনা। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন 15.4.5। সো আমরা এখানে ওয়াই দিয়ে এস বুঝাবো। ওকে, আমরা টাইপ স্ক্রিপ্ট চাই কিনা, আপাতত আমি টাইপ স্ক্রিপ্ট চাচ্ছি না, নো দিলাম। এসলিন্ট চাচ্ছি এবং টেইলওয়েন্ট সিএসএস চাচ্ছি। আমাদের এত কিছু দরকার নাই, তারপরেও আপনাদের যেটা যেটা দরকার সেটা সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। কারণ আমি বেসিক একটা প্রজেক্ট বানাবো, এইটা কতটুকু লেট হবে এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। সো ভিডিওটা দৈর্ঘ্য লম্বা হয়ে যাবে, এই জন্য আমি একটু স্কিপ করে আমি আবার ব্যাক আসতেছি। ওকে, গ্রেট, অসম। আমরা দেখতে পাচ্ছি আমাদের Next.js প্রজেক্টটা ইনস্টল সাকসেস। এখানে খুব সুন্দর মতো একটা মেসেজ দিয়েছে তারা। তো আমরা যদি এটা অ্যাক্সেস করতে চাই, অল ফাইল ওয়ান ফোল্ডার স্ট্রাকচার যেটা Next.js থেকে প্রোভাইড করে, তাহলে আমাদের ওপেন ফোল্ডারে ক্লিক করতে হবে। এখানে আমাদের যে ফোল্ডার নাম এটা আমরা দেখতে পাবো। দেন আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডার করলে আমরা এই প্রজেক্টের মধ্যে ঢুকে যাব। তো এটা একদম ফ্রেশ একটা Next.js প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা ইনবিল্ট অনেক কিছু দিয়ে দিয়েছে। সো আজকে আমি আমার ভিডিওটা খুবই সিম্পল রাখবো। কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে রাউটিং করতে হয়, একটা বাটনে ক্লিক করলে আর একটা পেজে কিভাবে নেভিগেট হবে খুব অপটিমাইজ ওয়েতে, সেটা নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসআরসি সোর্স ফোল্ডার আছে, সোর্স ফোল্ডারের মধ্যে অ্যাপ আছে এবং অ্যাপের মধ্যে পেজ ডট জেএস বলে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা একটা জেএসএক্স দিয়ে দিয়েছে। তো আমরা প্রজেক্টটা আগে প্রথমে প্রজেক্টটা রান করার চেষ্টা করি। কেমন? রান করার জন্য আপনার যেটা করতে হবে, npm নোট প্যাকেজ ম্যানেজার থেকে রান ডেভ। যেহেতু আমরা ডেভেলপমেন্ট মোডে আমার প্রজেক্টটা রান করতে চাচ্ছি, সো আমরা হিট করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা রান হয়ে গিয়েছে। এটা 3000 পোর্টে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে দেখার চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে Next.js তাদের একটা ইউআই সেট করে দিয়েছে, যেটা আমরা ইন্ডেক্স পেজে দেখতে পাচ্ছি। এখানে আমরা ডিপ্লয় করতে পারবো, যেটা ভার্সেলা ডিপ্লয় হয়। এবং আমরা যদি ডকুমেন্টেশন দেখতে চাই, এখানে ক্লিক করলে খুব সহজেই ডকুমেন্টেশন আমরা দেখতে পারি। নাইস। সো যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, মূলত এই যে পেজটা, এটা এই যে কোডগুলো দেখতে পাচ্ছি, এই যে জেএসএক্সটা দেখতে পাচ্ছি, এখান থেকেই
আউটপুটটা আসতেছে। সো আমরা দেখি এটা কোডগুলো রিমুভ করে দেই এবং এখানে শুধুমাত্র যদি আমরা আমাদের কোডটুকু লিখি, যেমন এখানে লিখলাম ওয়েলকাম টু মাই নেক্সট.জেএস অ্যাপ, এবং এখানে এটা দেখাই কিনা আমরা চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি যে সেভ করার সাথে সাথে এই আউটপুটটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা খুব সহজেই আমাদের আউটপুটটা দেখার জন্য আমরা এক পাশে আমাদের ব্রাউজারটা রাখি আর এক পাশে আমাদের কোডটা রাখি। নাইস। তো আমরা যদি এখানে লিখি ওয়েলকাম টু দ্য নেক্সট.জেএস প্রজেক্ট, নেক্সট.জেএস প্রজেক্ট, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইন্ডেক্স পেজ। কেমন? ঠিক আছে। সো আমরা এখানে যেহেতু এটা আমাদের হোম পেজ, সেক্ষেত্রে আমরা এখানে হোম দিয়েই লিখে রাখি, বুঝতে সুবিধা হবে আমাদের, যেটা হোম পেজ। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে নেক্সট.জেএসে আমরা ইউআইটা পরিবর্তন করতে পারবো, আমাদের টেক্সট পরিবর্তন করতে পারবো, আর এটা কিন্তু সেভ করার সাথে সাথে। এখন আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করার চেষ্টা করি। আমরা অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করতে যাচ্ছি। এখন নতুন পেজ তৈরি করার জন্য নেক্সট.জেএসের নিয়মটা হচ্ছে যে আপনি src/app এই অ্যাপ ফোল্ডারের মধ্যে সেই পেজের নামটা দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। লাইক আপনি যদি অ্যাবাউট পেজ তৈরি করতে চান, তাহলে ফোল্ডারের নাম রাখতে হবে অ্যাবাউট। এটা কিন্তু অবশ্যই অ্যাপ ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এবার অ্যাবাউট ফোল্ডারের মধ্যে আমাদের জেএসএক্স তৈরি করতে হবে, যেহেতু আমরা অ্যাবাউট পেজের ইউআইটা আমরা দেখাবো। ফাইলটা আমরা ক্রিয়েট করব, সেই ফাইলটার নাম রাখতে হবে page.js ও JSX অর TSX যদি আপনি টাইপ স্ক্রিপ্ট ইউজ করেন। আমরা সেভ করি এবং এখানে আমরা একটা ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে আসবো। আমি শর্টকাট অবলম্বন করে ফাংশনাল কম্পোনেন্টটা নিয়ে আসি। সেটার জন্য RFC এটা শর্টকাট, যেটা আমাদের ES7 রিয়াক্ট রিডাক্স যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা প্রোভাইড করে। আপনি যদি এক্সটেনশনটা ডাউনলোড করেন দেন ইনস্টল করেন, তাহলে আপনারা খুব শর্টকাটে ফাংশনাল কম্পোনেন্ট, ক্লাস কম্পোনেন্ট নিয়ে আসতে পারবেন। এটার মানে হচ্ছে রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট এক্সপোর্ট। এর ফলে আপনার কাজের স্পিডটা অনেক বাড়বে, আপনি অনেক প্রোডাক্টিভিটি ওয়াইজ কাজ করতে পারবেন। যেহেতু হচ্ছে এটা আমাদের অ্যাবাউট পেজ, সেক্ষেত্রে আমরা এখানে নামকরণ করি অ্যাবাউট পেজ। ফাইন থেকে /about লিখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে অ্যাবাউট পেজের ইউআইটা এখানে শো করতেছে, মানে আমরা অ্যাবাউট আস পেজটা পেয়ে গেছি। এখন আমরা যদি এখানে লেখাটা পরিবর্তন করি, হ্যালো ওয়ার্ল্ড, সেভ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে টেক্সটটা এটা পরিবর্তন হয়ে গিয়েছে, যেটা আমরা করে দিয়েছি। ওকে ফাইন। কিন্তু আমরা চাচ্ছি এখানে একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে অ্যাবাউট আস পেজে নেভিগেট হবে স্বয়ংক্রিয়ভাবে। তার জন্য আমাদের হোম পেজ আসতে হবে এবং হোম পেজে এসে আমরা একটু বড় করে নিই, আমাদের এখানে একটা বাটন ক্রিয়েট করতে হবে। আমরা রিয়াক্ট কিংবা হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন কাজ করছি, তখন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কিন্তু নেভিগেশন করার জন্য লিঙ্ক সেট করতাম, তাই না? ইউআরএল এর যে প্যাথটা সেটা ডিফাইন করতাম। বাট আপনি যখন নেক্সট.জেএস নিয়ে কাজ করবেন, তখন আপনাদের লিঙ্ক ট্যাগের মাধ্যমে নেভিগেশন করতে হবে। লিঙ্ক ট্যাগ এটা অনেক পাওয়ারফুল, যেটা নেক্সট.জেএস প্রোভাইড করে। এটার মাধ্যমে যখন আপনি আপনার রাউটিংটা হ্যান্ডেল করবেন, তাহলে আপনি যে নেক্সট.জেএসের রাউটিং যে পাওয়ারগুলা, যে ম্যাজিকগুলা, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনি পাবেন, তার সুফল কিন্তু আপনি ভোগ করতে পারবেন। যেমন ইউজার কোনো একটা পেজে নেভিগেশন করলো, পুনরায় যদি সেই পেজে আবার নেভিগেশন করে, সেক্ষেত্রে কিন্তু আর লোডিং হবে না, ঠিক আছে? এসপার যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে আপনার প্রজেক্টে যদি এসপার, সেক্ষেত্রে ওই সার্ভার থেকে কিন্তু ক্লায়েন্ট সাইডে দিয়ে দিবে যে ইউআইটা, যে জেএসএক্সটা, যার ফলে আমাদের ইউআইতে কোনো লোডিং দেখা লাগবে না। সো আমরা লিঙ্কটা একটা নেক্সট.জেএস থেকে নিয়ে নেই, এখানে আমাকে কিন্তু সাজেস্ট করতেছে, আমরা সাজেশন থেকে নিয়ে নিলাম এবং এটা অটো ইম্পোর্ট হয়ে গিয়েছে। আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি, যার কারণে এটা next/link এখান থেকে কিন্তু ইম্পোর্ট হয়েছে। ওকে ফাইন, এখানে আমাদের এই স্টেপের মধ্যে অ্যাবাউট যে প্যাথটা ওইটাও ঠিক আছে। এখন আমরা চেষ্টা করি আমাদের ব্রাউজারে আমরা নেভিগেট করতে পারি কিনা। রিলোড দিলাম। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুবই স্পিডের সাথে আমাদের অ্যাবাউট পেজটা অ্যাক্সেস করতে পারছি।
আজকে আমরা শিখলাম কিভাবে নেক্সট.জেএস দিয়ে একটা সিম্পল প্রজেক্ট তৈরি করা যায়। আগামী ভিডিওতে আমরা দেখব কিভাবে ডাটা ফেচ করা যায় বা স্টাইলিং করা যায় টেইলউইন্ড দিয়ে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন, কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।